আমাদের জন্য ভালো হবে বিএনপি সরকার আসলে। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার নিয়ে চিন্তা ভাবনা করছি ইনশাল্লাহ। আমার সামনে আমি কোনো অন্যায় অনিয়ম করতে আমি দিব না। আমার ফ্যামিলিরা মনে করেন আমরা সবাই একজোট। নিরপেক্ষ সরকার চাই যাতে আমাদের জীবনমান উন্নয়ন হয়। এখন জামাতে আহে না বিএনপি আহে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি কয়েক ঘন্টা, রাত পেরিয়ে সকালেই ভোট দেবেন সাধারণ মানুষ। আগামীর সংসদে কে হবেন সরকার প্রধান, জিতবে কি হ্যাঁ বা না, সাধারণ মানুষ কি ভাবছে জানার চেষ্টা করবো আজ। সঙ্গে আছি জুনাইদ আল হাবিব। আমরা চাই মত প্রকাশ স্বাধীনতা দিবে, আমরা তেমন সরকার চাই। আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মধ্যে রাজার সঙ্গে মিলব কি সত্ত্বে। যেন নিরপেক্ষ ভোট হয়, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, যাতে বাংলাদেশের মানুষ যেন বুঝতে পারে যে আসলে ইউনিট সরকার একটা ভালো একটা নির্বাচন দিয়েছে। অনেকেই বলেছিল যে ইউনিট সরকার হয়তো নির্বাচন দেবে না বা দেরি হবে, তো কালকে যেন এটাই প্রত্যাশা থাকবে যেন নিরপেক্ষ ভোট হয় এবং যেন যে যার ভোট বেশি হবে সে যেন জয়ী হয় আর কি। আমরা একটা অভ্যুত্থান থেকে বর্তমান পরিস্থিতিতে আছি, প্রত্যাশা হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন হোক। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে এত বছর যেভাবে আমরা ভোট দিতে পারিনি, আমরা চাই যে সবাই যেন প্রপারলি ভোটটা দিতে পারি আর সুষ্ঠু নির্বাচন হোক, এটাই সবচেয়ে বড় প্রত্যাশা। সরকারই আসুক, আমাদের গরিবের জন্য মনে করেন একটু লক্ষ্য রাখলেই হয়। আমরা তো চাই, আমরা তো পেট ভাতেই খাইবার চাই, আমরা তো কোটি টাকা আমরা দরকার নাই। আমরা দিনমজুরি মানুষ, দিনমজুরিতেই জানি আমরা চলতে পারি। আমাদের কর্মটা জানি ঠিক থাকে, কাজকামরা যদি আমার থাকে। আর সরকার এলা দুইটা দলই তো কইলাম যে জামাত নাহলে বিএনপি, দুইজনের একজন এলা যেই হোক, আর চাঁদাবাজির মুক্ততে জানি দেশ মুক্ত থাকে, সেইটাই আমরা চাই। আশা করি তো সুষ্ঠু নির্বাচন হোক, সবার লেগে ভালো, সুন্দরভাবে নির্বাচন হইলে সবাই যাতে ভোট দিতে পারে। কারণ অনেক দিন ধরে সুষ্ঠু নির্বাচন আমরা কেউই দেখি নেই। সুন্দরভাবে নির্বাচন হোক, সবাই যাতে ভোট দিতে পারি, ভালো একজন সরকার হোক, দেশের লেগে উন্নত হোক, সবার লেগে ভালো হোক। বাংলাদেশে যে ভালো কাজ করবে তাকেই চাই আমরা। আর আমাদের কাছে তো জামাত ইসলামই ভালো, কারণ সে কোনো দিন আসে নাই। সবাই চায় জামাত ইসলাম আসুক, দেখা যাচ্ছে তো সুষ্ঠু হবে ইনশাল্লাহ। সুষ্ঠু নির্বাচন হলে সবাই যদি ঠিকমতো ভোট দিতে পারে, সবাই বেছে নেবে কে জিতে কে হারে, সেটা নির্বাচনের পরেই বোঝা যাবে। এখন জনমত দুই ভাগে বিভক্ত, কেউ ভালোটার দিকে ইয়ে করছে, আবার কেউ খারাপটাকেও চয়েস করছে। তো দেখা যাক, নির্বাচনে বোঝা যাবে যে কি ফলাফল আসে। বাট স্পেসিফিকলি বলাটা আসলে টাফ যে জিতবে হারবে। হাড্ডাহাড্ডি একটা নির্বাচন হবে, এটাই সবথেকে বড়। নিরপেক্ষ সরকার চাই যাতে আমাদের জীবনমান উন্নয়ন হয়, আমাদের আর জীবন যেমন যেন সহজ সরল হয় আর কি, যেন আমরা সব কিছু ভালো থাকতে পারি। মোট কথা আমরা সব কিছুতে যেন ভালো থাকতে পারি, যাতে যেমন হিংসা বিদ্বেষ মারামারি রাহাজানি এসব যেন না থাকে। দেশের লেগে যারা ভালো করব, দেশের লেগে ভালো করব, দেশের জন্য ভালো হয়, দেশের জন্য ভালো হয়। সবাই চাই নিরাপত্তা থাকতে, যাতে কোনো ফ্যাকনা ফ্যাসাদ না হয়, মারামারি ধরাধরি না হয়। সুষ্ঠু নির্বাচন হোক, ভালো একজন সরকার আসুক, সবাই মিলাজিলা থাকি। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এই নেতাই ক্ষমতা আসুক না কেন, দেশ সম্পর্কে, দেশের মানুষের সম্পর্কে ভালো জ্ঞান রেখে এবং তাদের উন্নতির জন্য হচ্ছে গিয়ে কাজ করা উচিত। হ্যাঁ, আর আমি অ্যাজ এ নাগরিক হয়ে, আমি অ্যাজ এ বিজনেসম্যান বলেন বা নাগরিক বলেন, যাই বলেন না কেন, সেটাতেই চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলা যেই নেতাই আসুক যদি কম করে, আমার সেটাই প্রাপ্য। যে নেতা আসুক এগুলো কম করুক। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে আমার পার্সোনাল অপিনিয়ন অনুযায়ী ভালো না। সো সেই দিক থেকে আমরা সবসময় চাবো মন্দের ভালো বলতে একটা জিনিস আছে। আমার ফ্যামিলিরা মনে করেন আমরা সবাই একজোট। তারা একজন যেই মার্কাই দেয় তা আমরা ওইটাই দিই। আজীবন তো মনে করেন তারা দিয়েছে নৌকার মধ্যে, এখন তো আর নৌকার প্রার্থী নাই। এবার মনে করেন আমার ফ্যামিলিরা বললো যে তারা ভালো খারাপ তো দুটারে আজীবন দেখে গেলে এত বছর, এবার একটা খারাপেরই দিয়া দেখি। সহজ করে বললে আমাদের যে জেনজি, আমরা চাই এবারের যে ভোট, এটা যেন আশঙ্কামুক্ত, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। কারণ হচ্ছে গত 50 বছরে আমাদের যে ভোটিং সিস্টেম এবং সরকার ক্ষমতা ছাড়ার পর ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়াটা, এটা নিয়ে সবসময় একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নবিদ্ধতাটা আমাদেরকে সবসময় সামনের দিকে না করে আমাদেরকে পিছনের দিকে নিয়ে গেছে। এবার একটা সুযোগ আসছে, দেখা যাক এবার হচ্ছে যারা মসনদে বসে আছে তারা সুযোগটাকে পজিটিভ দিকে ডাইভার্ট করে কি না। আমরা আশাবাদী, তবে কিছু আশঙ্কাও রয়ে গেছে। অনেক জায়গায় অনেক কিছু শুনতে পাচ্ছি, আই ডোন্ট নো কী হবে। বাট আশা করি আমরা জেনজিরা যদি
সজাগ থাকি আমরা সব কিছু প্রতিহত এবং প্রতিরোধ করতে পারবো। আমার সামনে আমি কোনো অন্যায় অনিয়ম করতে আমি দিব না। নির্বাচনটা যথেষ্ট ফেয়ার হবে, সুষ্ঠু হবে। কারণ কতটুকু হবে সেটা কালকে দেখা যাবে, কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র সংঘর্ষ ব্যতীত বৃহৎ পরিসরে কোনো সমস্যার খবর পাওয়া যায়নি বা কোনো দাঙ্গার খবর পাওয়া যায়নি। তো আমরা আশা করছি আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন পাবো। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সরকার তো এখন তো বর্তমান তো আছে, আবার নতুন সরকার আইব, মানে কে আহে তো এটা তো আর বলতে পারতাছি না। এখন জামাতে আহে না বিএনপি আহে, দলইতেই দুইটা বর্তমান। আমাদের জন্য ভালো হবে বিএনপি সরকার আসলে, কিন্তু বিএনপি সরকার অনেক নির্যাতিত সরকার। ওই সরকার আসলে আমাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। উনিরা তো আগে রাজনীতি করে গেছে, জামাতও একসময় রাজনীতি করছে, কোনো একসময় বিগত অনেক বছর যাবৎ উনিরা অফ ছিল। তো এখন বিএনপি আসলে ভালো হবে আমি বুঝি। একটু হয়তো আমার কিছু উপকার হবে না, ব্যবসা বাণিজ্যের ভিতরে উপকার হবে। ব্যবসা বাণিজ্য যেরকম সিন্ডিকেট চলতেছে, এই যে সরকার ভাড়া দিয়ে গেল, এক সরকার থাকতে তেল কিনতাম আমরা 70 টাকা 60 টাকা কেজি, এখন সেই তেল কিনি আমরা 200 টাকা কেজি, 180 টাকা কিনি। এগুলি নিত্য পরিমাণ মোটামুটি নিয়ে আসবে উনি, তারেক রহমান যদি সরকার ঘটনা উনি নিয়ে আসবে, ইনশাল্লাহ নিয়ন্ত্রণে নিয়ে আসবে, একটু গরিবেরও ভালো থাকবে। আমি ভোট দেবো টাকার মধুপুরে আত্রে যাবো, কিন্তু দাঁড়িয়ে ভোট দেওয়ার নিয়ে চিন্তা ভাবনা করছি। ইনশাল্লাহ আল্লাহ পাক হাতে বাঁচা রাখে, মুসলমান হিসাবে আমি একটা দাঁড়িয়ে ভোট দেবো, এটি আমার বড় আশা আর কি। দুর্নীতি তারপরে হইলো চিন্তা, এইগুলো না থাকলে তো আমার ভালো সর্বোচ্চ। এই বাংলাদেশটা এটা সুন্দর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে আগামীতে কাজ করতে পারবে আমরা তাকেই ভোট দেবো। যে সরকার এই দেশে উন্নয়ন করবে, দুর্নীতি করবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না, তাকেই আমরা ভোট দেব এবং আমরা ঐক্যবদ্ধভাবে তাকে আমরা এই সরকার চাই।